আপনি হয়তো জেনে থাকবেন বা মনে করে থাকবেন যে পৃথিবীর হয়তো আয়তন অনুসারে একটি দেশের জিডিপি কম বা বেশি হয়। এটা কি আসলে সত্য? এটা সঠিক নয়। দেখুন এখানে ইউএসের জিডিপি $26.9 ট্রিলিয়ন। অন্যদিকে চীনের জিডিপি হলো $19.4 ট্রিলিয়ন। অন্যদিকে জাপানের জিডিপি হলো $4.4 ট্রিলিয়ন। আর জাপানের তুলনায় ভারতের আয়তন কিন্তু বিশাল। তা সত্ত্বেও জাপান থেকে ভারতের জিডিপি কিন্তু অনেক কম, $3.7 ট্রিলিয়ন। সুতরাং একটি দেশের আয়তন যে তার জিডিপি বাড়িয়ে তুলবে সেটা নয়। একটি দেশ ক্ষুদ্র হলেও তার জিডিপি বাড়তে পারে, কারণ বৈদেশিক বাণিজ্য এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখুন বড় বড় কোম্পানিগুলো কিন্তু জাপানের, টয়োটা, অন্যান্য ইলেকট্রিক যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু জাপানের। রাশিয়া কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর আয়তন প্রায় 1 কোটি বর্গ কিলোমিটারেরও বেশি। এর জিডিপি হলো মাত্র $2.1 ট্রিলিয়ন, যা জাপান থেকেও কম, ভারত থেকেও কম। সুতরাং আমরা বলতে পারি যে একটি দেশের আয়তন ছোট বড় যাই হোক না কেন, একটি দেশের জিডিপি তখনই বাড়বে যখন ওই দেশের বৈদেশিক মুদ্রা এবং ওই দেশের জনগণের কর্মক্ষমতা সব কিছু বিবেচনা এগুলো মূলত করা হয়।